যেই মা বাবা তিনটা মেয়ে সন্তানের মা বাবা হইয়া ধৈর্য হারায় নাই, মনে কষ্ট পায় নাই, রাসূল বলেন ফাসাবারা আলাইহিন্না, পরপর আল্লাহ 1 2 3 করে একের পরে এক তিনটা মেয়ে সন্তান দিয়েছেন, 4টা মেয়ে সন্তান দিয়েছে। আমার নবী বলে যে মা যেই বাবা মেয়ে সন্তানগুলো পায়া ফাসাবারা আলাইহিন্না, 1 নম্বরে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে মেয়ে সন্তান পাইছে তো এর উপরে সবর করে ধৈর্য ধারণ করে। 2 নম্বরে ওয়া আতআমাহুন্না, ওই মেয়ে সন্তানগুলোর খাবারের ব্যবস্থা করে। 3 নম্বরে ওয়া সাকাহুন্না মিন তাকাতিহি ওয়া সাআতিহি, ওই মেয়ে সন্তানগুলোকে সাধ্য অনুযায়ী তাদের খাবারের ব্যবস্থা করে, পানীয় ব্যবস্থা করে। ওয়া ইউআদ্দিবুহুন্না, নবীজি বলে যেই মা বাবা ওই মেয়ে সন্তানগুলো পায়া মেয়ে সন্তানগুলোকে ইউআদ্দিবুহুন্না, আদব শিক্ষা দেয়। ওয়া ইয়ারহামুহুন্না, তাদের প্রতি সুন্দর সদয় ব্যবহার করি। ওয়া ইয়াকফুলুহুন্না, তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে আদায় করি। ওয়া ইউআল্লিমুহুন্না, এবং ওই মেয়ে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেই, দিন ধর্ম শিখাই। সর্বশেষ ওই 6টা কাজ পালন করি, ওই মেয়ে সন্তানগুলোকে নেক পাত্র দেইখা বিবাহ দিয়া দেয়। আল্লাহর রাসূল বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, ওই 3টা মেয়ে সন্তান ওই মা বাবার জন্যে কিয়ামতের আদালতে জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে। এই জন্য মা বোনেরা আমার বাবারা, যুবক ভাইরা, আমি বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রথম মেয়ে সন্তান দেয়, 2 নম্বরও আমাকে মেয়ে সন্তান দেয়, 3 নম্বরও আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছে, তাই বলে আমি ধৈর্য হারা হব না, আমি ধৈর্য হারাবো না, কষ্ট পাবো না। যদি কষ্ট না পায়া ওই মেয়ে সন্তানগুলোকে সুন্দর করে লালন পালন কইরা নেক পাত্র দেইকা, আমলি পাত্র দেইকা, নামাজি ছেলে দেইকা যদি বিবাহ দিয়ে দিতে পারি, আল্লাহর নবী বলে ওই বাবার জন্য, ওই মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েগুলাকে জাহান্নামের পর্দা বানায়া, আড়াল বানায়া হাসরের ময়দানে দাঁড় করাইবে। সাহাবী নবীজির মজলিসে বসা রাসূল হাদিস বয়ান করতেছে 3 মেয়ের ফজিলত। একজন সাহাবী রাসূলের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে তো আল্লাহ 3টা মেয়ে দেয় না, আমি 2টা মেয়ে সন্তানের বাবা হয়েছি, আমাকে আল্লাহ কি ফজিলত দিবে না? নবীজির হাদিস শুইনা ওই সাহাবীর মনের ভিতরে বড় ধাক্কা লাগছে যে রাসূল 3টা মেয়ের ফাজাইল বয়ান করেছে, 3 মেয়ের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে, তাদেরকে জাহান্নামের আড়াল বানায়া দাঁড় করাইবে। আল্লাহর নবী আবার বলেন, শোনো, ফাইন কানাতা ইসনাইন ওয়া ইন কানাতা ইসনাইন, ও আমার সাহাবী শোনো রে, আল্লাহ যদি তোমাকে 2টা মেয়ে সন্তান দেয়, আর ওই 2টা মেয়ে সন্তান পাইয়া
তুমি যদি সবর করো, ওই দুইটা মেয়ে সন্তানকে সুন্দর করে তুমি এলেম শিক্ষা দাও, তাদেরকে আদব শিক্ষা দাও, তাদের ভরণ পোষণ খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই দুই মেয়ে সন্তানের বাবা মা, শুধু মা বাবা না, নবী এখানে একটা কথা আলাদা করে বলেন, কোন ফ্যামিলির ভিতরে যদি এমন হয় দুইটা মেয়ে সন্তান হওয়ার পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের বড় ভাই আছে, ওই বড় ভাই যদি দুইটা বোনকে আদর করে যত্ন করে লালন পালন করিয়া সুন্দরভাবে তাদেরকে ভরণ পোষণ দিয়া দুইটা মেয়ে সন্তানকে সুন্দর করে নেকপাত্রস্থ করে দিতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই দুই মেয়ের বাবা আর দুই মেয়ের ভাই জান্নাতের ভিতরে আমি নবীর কাছাকাছি অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা বড় কষ্টের সাথে বলতে হয়, আমার কিছু ভাইরা এমন আছে যে ভাইরা মেয়ে সন্তানের ফজিলত বুঝে না, মেয়ে সন্তানের আদর আপ্যায়ন বুঝে না। সন্তানের কারগারে যদি মেয়ে হয় ফ্যামিলির ভিতরে ফাটল সৃষ্টি করে, ফ্যামিলির ভিতরে বাঙ্গন সৃষ্টি করে, স্ত্রীকে দোষারোপ করে। আল্লাহর কসম করে বলি, সন্তান বিবি সন্তান বাবা আনতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যার জন্য যেটা পছন্দ করে তাকে সেটা দান করে। আমার মা বোনেরা, সাহাবী আল্লাহর রাসূলের সামনে দুই মেয়ের ফজিলত শুনলো, এবার আরেকজন সাহাবী 3 নম্বরে দাঁড়ায়া নবীজিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে 3টা মেয়ের বাবা বানায় না, আমাকে আল্লাহ 2টা মেয়ের বাবা বানায় না, শুধুমাত্র একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, তাহলে তোমাকেও বলি শোনো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু ইবনাতুন ফাআদ্দাবাহা فأحسن تأديبها وربها فأحسن تربيتها وعلمها فأحسن تعليمها ولم يفضل ولده الذكر عليها كانت له سترا ووقاية من النار। আমার নবী বলে গো, দয়াল নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, বড় সুন্দর করে বলতেছেন, ও পৃথিবীর আমার উম্মতেরা শোনো গো, আল্লাহ যদি তোমাকে একটা মেয়ে সন্তান দেয়, একটা ছেলে সন্তান দেই, এই বাবতে হাদিসে ফজিলত নাই, কিন্তু নবী বলেন তোমাকে যদি একটা মেয়ে সন্তান আল্লাহ দেয়, মান কানাত লাহু ইবনাতুন, যেই বাবাকে যেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দিয়েছে, আর একটা মেয়ে সন্তান পায়া ওই মেয়ে সন্তানটাকে আদ্দাবাহা ফাসানা তাদিবাহা, সুন্দর আদব তারে শিক্ষা দিয়েছে। 2 নম্বরে খুব ভালো করে তাকে লালন পালন করেছে। 3 নম্বরে আল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম শিক্ষা দিয়েছে। শ্রেষ্ঠ ইলম হলো কোরআনের ইলম, শ্রেষ্ঠ ইলম হলো হাদিসের ইলম। নবীজি বলে গা, আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, যেই মা বাবা একটা মেয়ে সন্তান পায়া ওই মেয়ে সন্তানটাকে সবচেয়ে ভালো দ্বীনি শিক্ষা দিল, সবচেয়ে ভালো শিক্ষা আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
কোরআনের শিক্ষা সবচেয়ে বড় শ্রেষ্ঠ শিক্ষা। কারণ তুমি জানো না, তুমি যদি তোমার মেয়েটাকে পর্দা না শেখাও, তোমার মেয়েটাকে ভালো তালিম না দাও, এই মেয়ে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু মা, ও বাবা, তুমি যদি তোমার একটা মেয়েকে দ্বীনি শিক্ষা দাও, আল্লাহর রাসূল বলেন ওয়ালাম ইউফাদ্দিল ওয়ালাদাহু যাকারা আলাইহা, এরপরে যদি তুমি তোমার এই মেয়ের সন্তানের উপরে তোমার ছেলেটাকে প্রাধান্য না দাও। অনেক ফ্যামিলিতে এমন আছে, একটা মেয়ে একটা ছেলে, ছেলেটাকে প্রাধান্য দেয়, ছেলের জন্য ভালো ব্যবস্থা, ছেলের জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু মেয়ের জন্য ভালো ব্যবস্থা নাই। নবী বলেন এই কাজ যদি করো তুমি জাহান্নামী হয়ে যাইবা। ওয়ালাম ইউফাদ্দিল যাকারাহু আলাইহা, তুমি তোমার মেয়েটাকে ছেলের উপরে, ছেলেটাকে মেয়ের উপরে প্রাধান্য দিবা না। যদিও লালন পালন বিবাহ পর্যন্ত ছেলে মেয়ে এক সমান রাখে, কিন্তু অনেক ফ্যামিলি আছে বিবাহের পরে বাবার সম্পদ বন্টন করার সময় মেয়ে সন্তানগুলোকে ভুলে যায়। মেয়ে সন্তানকে মা বাবার পূর্ণ সম্পদের ভাগীদার করে না। রাসূল বলেন ওয়ালাম ইউফাদ্দিল ওয়ালাদাহু যাকারা আলাইহা, সুন্দর শিক্ষা মেয়েটাকে দিয়া ওই মেয়ের প্রাপ্য যতটুকু আছে তোমার সম্পদ থেকে, ওই সম্পদ যদি তার প্রাপ্য সমানভাবে দিয়ে দাও, সমানভাবে দিয়ে দাও। রাসূল বলেন ওই একটা মেয়ে তোমার জন্য কানাত লাহু সিতরা ওয়া বিকায়াতুম মিনান নার, ওয়া বিকায়াতুম মিনান নার, ওই একটা মেয়ে তোমার জন্য, মা বাবার জন্য একটা মেয়ে জাহান্নামের পর্দা হবে, জাহান্নামের পর্দা হবে গো, জাহান্নামের পর্দা হবে। জাহান্নামকে আল্লাহ মেয়ের ওসিলায় তোমার জন্য হারাম বানায়া দিবে। আর যদি তুমি মেয়েকে লালন পালন করেছো কিন্তু সম্পদ বন্টনের সময় ছেলেকে বেশি দিয়ে দিলা, আল্লাহর রাসূলের বাবতে বলেন, আল্লাহর নবী বলেন মান কাতা মিরাসাদ দুনিয়া কাতা আল্লাহু লাহু মিরাসাল জান্নাহ। যেই মা বাবা সম্পদ বন্টনের সময় ছেলেকে মেয়ের অংশের চেয়ে বেশি দেয়, ছেলের প্রাপ্য যতটুকু এছে আরো বেশি দেয়, মেয়ের প্রাপ্যর ভিতরে কমায়া দেয়, নবী বলেন তুমি তোমার সন্তানের মিরাজ কেটে দিয়েছ, সাথে সাথে আল্লাহ তোমার জাহান্নাম অবধারিত করে জান্নাত থেকে তোমার নাম কাইটা দিবে। এই জন্য মা, ও আমার বাবা, তিনটা হাদিস আপনাদের সম্মুখে বললাম। রাসূল বলেন তিনটা মেয়ে পাইছ সবর করো, দুইটা মেয়ে পাইছ সবর করো, একটা মেয়ে পাইছ সবর করো। সবর করিয়া মেয়েটাকে সুন্দর করে লালন পালন করো, মেয়েটাকে সুন্দর করে তুমি শিক্ষা প্রদান করো, আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দেওয়ার পরে তার বন্টনের সম্পদ তাকে সমানভাবে তার কাছে পৌঁছায়া দাও, নেক পাত্র থেকে তাকে বিবাহ দিয়ে দাও। ওই একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে, আল্লাহর নবী বলেন তোমার জন্য জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে, আড়াল হয়ে দাঁড়াবে। এই জন্য মা বোনেরা, আপনারা যারা আসছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এক এক করে 10টা কথা বলবো, 10 মিনিটে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা আমার যে উম্মতের নারী এই 10টা কাজ তার জিন্দেগির ভিতরে ফিট করবে, আমি নবী বলে দিলাম ওই মা, ওই নারী দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইবে। তার কবরে আযাব হবে না, তার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামতগুলো ভরপুর হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
ওয়া সামাত শাহরাহা। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর নারীরা, এক নম্বরে রবের পক্ষ থেকে তোমাদেরকে আমল দিয়েছেন নামাজ। ওই নামাজ জীবনে কাজা করবা না, কারণ তোমাদের আমল স্বল্প। মা বোনদেরকে আল্লাহ আমল কমায়া দিয়েছেন। অল্প কয়েকটা আমলের বিনিময়ে নবীজি তাদের জান্নাতের ঘোষণা করেছেন। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, তোমার এক নাম্বার আমল হলো তোমার জিন্দেগিতে যেন নামাজ কাজা না হয়। এক এক করে 10টা কথা আপনাদেরকে বলে দিব। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, ও আমার নারীরা, আমার উম্মতের নারীরা, আমার মা বোনেরা, জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না, কারণ নামাজ এমন একটি আমল যে আমলটা আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরে তোমার কাছে সবচেয়ে বড় আমল। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের সতীত্বকে হেফাজত করে রাখবা। সতীত্ব হেফাজত কিভাবে করবা? পর্দার মাধ্যমে করবা। পর্দার মাধ্যমে তোমার শরীর পর্দা যেন 24 ঘন্টা সুন্দরভাবে তোমার পর্দাটা সুন্দর হয়। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর নারীরা শোনো, এই 10টা কাজ যদি তোমরা করতে পারো, রাসূল তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে মা, জিন্দেগির ভিতরে কোনোদিন নামাজ ছেড়ে দিবা না। সন্তানের দোহাই দিয়ে নামাজ ছাড়বা না। সন্তান ফজরাব করে দিয়েছে, এই জন্য নামাজ বিলম্ব করবা না। নিজের নির্ধারিত পবিত্রতার সময় মতো আদায় করতে গিয়ে বিলম্ব করবা না। সাবধান। নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এটা পৃথিবীর নারীদের 1 নাম্বার আমল। 2 নম্বরে মা, তুমি তোমার সতীত্ব হেফাজত করবা। সতীত্ব হেফাজত করার সবচেয়ে প্রধান, সবচেয়ে বড় মাধ্যম হলো তুমি তোমার জিন্দেগির পর্দার আমলটাকে সঠিকভাবে আদায় করবা। এ মা শোনো গো, পর্দা যেন তোমার কাছ থেকে ছুটে না যায়, এটা তোমার জিন্দেগির 2 নাম্বার আমল। কারণ পর্দার বিধানটা আল্লাহর কাছে অনেক বড় দামি আমল। নবীজি পর্দার বিধান নাজিল করেছেন। আমার নবীর বিবিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান নাযিল করতে গিয়ে নবীর বিবিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর নারীরা শোনো, তুমি যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি ম্যাজিস্ট্রেট হও, তুমি পৃথিবীর যে কোনো দায়িত্বশীল হও না কেন, তুমি আমার নবীর বিবির চেয়ে সম্মানী না। যেহেতু নবীর বিবির উপর পর্দা আছে, অতএব দুনিয়াতে তুমি যেই কোনো দায়িত্বশীল হও না কেন, তোমার উপর পর্দার বিধানটা সমান সমানভাবে আছে। অতএব তুমি নারী হিসাবে পর্দা তোমার সবচেয়ে বড় অলংকার। আমার মা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমি পর্দার সাথে আমার সতীত্ব হেফাজত করব, 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, ও মা, মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করবা। এটা হলো 3 নাম্বার আমল। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআত বা'লাহা, ও পৃথিবীর নারীরা, তুমি তোমার স্বামীর কথাগুলো মেনে তোমার জীবন চালাইবা। সাবধান, তোমার স্বামীর কথা অমান্য করবা না। এটা তোমাকে নবী 4 নাম্বার আমল দিয়েছেন। স্বামীর হেফাজত করা, স্বামীর কথাগুলো মেনে চলা। এই বাবদে আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা। যদি তুমি তোমার স্বামীর কথাটা মেনে চলতে পারো, আল্লাহ তোমাকেও জান্নাত দিবে, তোমার স্বামীকেও জান্নাত দিবে, তোমার মা বাবাকেও জান্নাত দিবে। নবীর সাহাবী
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নির্দেশ করেছেন, সাহাবীরা তুমি আমার নির্দেশে এই মুহূর্তে জিহাদে যাইবা, যুদ্ধে যাইবা। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিহাদের ময়দানে পাঠায়া দিল। জিহাদের ময়দানে যাওয়ার সময় ওই সাহাবী তার স্ত্রীকে বলে গেল, ও আমার বিবি, আমি রাসূলের নির্দেশে জিহাদে যাইতেছি, জিহাদে সাবধান, আমি বাড়িতে আসা পর্যন্ত তুমি কিন্তু আমার বাড়ি ছেড়ে যাইবা না। এই যে স্বামীর নির্দেশ, বাড়িতে আসা পর্যন্ত তুমি আমার বাড়ি ছেড়ে যাইবা না, এই নির্দেশ দিয়ে স্বামী রাসূলের সাহাবী নবীর নির্দেশে চলে গেল জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে নবীজির সাহাবী চলে গেল, বিবিকে হুকুম দিয়ে গেল তুমি যাইবা না। কয়েকদিন পরে বিবির ভাই তার বাবার বাড়ি থেকে আইসা বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, আমার আব্বা বড় অসুস্থ, আসো বাবাকে দেখতে যাইবা, বাবাকে দেখতে যাইবা। আমার মা বোনেরা, আপনার মেয়ে সন্তানটা কখন, আপনার মেয়ে সন্তানটা কখন আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ও সাহাবী যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবী তার বিবিকে বলল, আমি বাড়ি থেকে আসা পর্যন্ত তুমি আমার বাড়ি ছেড়ে যাইবা না। নবীর নির্দেশ সাহাবী পালন করলো। সাহাবীর নির্দেশটা তার স্ত্রী এত সুন্দর করে পালন করলো। ভাই আসার পরে ভাইকে বলে, ভাই রে, আমার স্বামী আমাকে নিষেধ করেছে, আমি যেতে পারবো না, যাব না, যাব না, স্বামী আসা পর্যন্ত আমি বাড়ি থেকে যেতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলে স্ত্রী ভাইকে বাড়িতে পাঠাইয়া দিল। আবার কয়েকদিন পরে ভাই বোনের দরজায় আইসা ডাক দিল, বোন রে, আমার বাবা কিন্তু বেশি অসুস্থ, খবর বলছেন তোমাকে এক নজর দেখার জন্য তুমি আসো। আজকেও ওই বোন ভাইকে ডাক দেয়া বলে, না, আমার স্বামী আমাকে নিষেধ করেছে, স্বামী আসা পর্যন্ত আমি যেতে পারবো না, আমি যাব না। আমার বাবাকে বুঝায় বলো, স্বামী আমাকে নিষেধ করে দিয়েছে। আজকেও ভাইকে বিদায় করে দিলেন। ও মা, তোমার জন্য তোমার স্বামীর নির্দেশটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্বামীর কথাটা জিন্দেগির ভিতরে 4 নাম্বার আমল। রাসূল বলেন, আতাআত বালাহা, ও পৃথিবীর নারীরা, তোমার স্বামী তোমার কাছে সবচেয়ে বড় দামি, তোমার স্বামী তোমার কাছে সবচেয়ে বড় অলংকার, তোমার স্বামী তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলে ওই সাহাবীর বিবি দ্বিতীয়বারের মতো তার ভাই তার বাড়িতে আসে, বাবার অসুস্থতার খবর দিল। বোন এবারও ভাইকে ডাক দিয়া বলেন, না, আমার স্বামী আমাকে নিষেধ করেছে, আমি যেতে পারবো না, আমার আব্বাকে বলো, আমার স্বামীর নির্দেশ পাওয়া পর্যন্ত আমি যাব না, আসা পর্যন্ত বাড়ি থেকে আমি বের হইতে পারি না। ও আমার মা বোনেরা, এবার ভাই বিদায় হয়ে চলে গেল। 3 নাম্বারে আবার তার দরজার সামনে তার ভাই এসে দাঁড়ালো। ভাই এবার 3 নাম্বার খবর দেয়, এরে বোন, আব্বা আমাকে পাঠাইল না, এখন আমি আমার নিজের পক্ষ থেকে এসেছি, আজকে তোকে এমন একটা খবর দিব, যেই খবরের পরে তুই বাবার বাড়িতে যাবি, কিন্তু বাবার সাথে কথা বলার সুযোগ পাইবি না। আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় না, জিন্দেগির শেষবারের মতো আমার আব্বাকে একটা নজর দেখা দিবি, জীবনের শেষবারের মতো দেখা দিবি। বাবার মৃত্যু খবর পায়া ওই সাহাবীর বিবি
চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করেছে। আর ডাইকা ডাইকা বলে, বাইরে স্বামীর নির্দেশ তো মান্য করা যাবে না, বাবাকে আমি কিভাবে দেখতে যাব। নিজের বাইকে লইয়া ওই সাহাবীর বিবি রাসূলের দরবারে রওনা হইলেন, নবীর দরবারে। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলের কাছে গেলেন বাইকে নিয়ে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। কান্না করতেছে। নবীজি বলেন, কি হলো? ওই নারী রাসূলের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি আমার স্বামীকে জিহাদে পাঠাইছেন। এতদিন পর্যন্ত আমার স্বামী আমাকে বলেছিল আমি যেন ঘর থেকে বের না হই, বাহির হই নাই। আমার আব্বা অসুস্থতার খবর পায়াও আমি যাই নাই, কিন্তু আজকে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনার কাছে হাজির হইলাম, আপনি যদি অনুমতি দেন আমার স্বামী কিছুই বলবে না, আমি একবারের মতো আমার বাবাকে দেখতে বাড়িতে যাব। একবারের মতো আমার বাবাকে দেখতে আমি বাড়িতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, আমি তোমাকে দিতে পারি অনুমতি, তোমার স্বামী আমাকে কিছুই বলবে না, কিন্তু রবের পক্ষ থেকে একজন বিবির সামনে তার স্বামীর হুকুমটা আমি রাসূলের হুকুমের চেয়ে অনেক বড় দামি, এই জন্য আমি তোমাকে নির্দেশ দিতে পারি না। তোমার স্বামীর কথার উপরে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। বিবিটা, ওই নারীটা চোখের পানি ফেলতে কান্না করতে করতে তার বাড়িতে বাইকে নিয়ে রওনা হয়ে যায়। ও মা, একটু ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর কষ্ট দেইকা নবীজি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। রাসূল কাঁদে, মেয়ে কান্না করতে করতে বাড়িতে গেলেন, দরজা লাগায় হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবীজি পিছন দিক থেকে সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তুমি বাড়িতে গিয়ে আমার সাহাবীর ওই বিবিকে সুসংবাদ দাও, যদি সে সবর করতে পারে, তার স্বামীর হুকুমটা রক্ষা করে বাড়িতে থাকতে পারে, আমি নবীজি তার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমি নবী নিজে তার আব্বাকে দেখতে যাব, শুধু দেখতেই যাব না, আমি রাসূল তার বাবার নামাজে জানাজার ইমাম হইব। খবর জানায়া দাও, সে যদি সবর করে তার স্বামীর হুকুমটা রক্ষা করে চলতে পারে, আমি তারে বলে দিলাম আমি নবী তার আব্বাকে দেখতে যাব, আমি রাসূল তার বাবার নামাজে জানাজার ইমামতিও করব। খবর পায়া ওই মেয়েটা আলহামদুলিল্লাহ বলেন, সাহাবীদেরকে বললেন, আমি আমার চোখের পানি মুছে ফেললাম, আমি যাব না, আমি আমার স্বামীর নির্দেশ মেনে নিলাম। আমার নবী যদি আমার আব্বাকে দেখতে যায়, আমার নবী যদি আমার আব্বার নামাজে জানাজার ইমাম হয়, তাহলে আমার মনে কোনো কষ্ট নাই, ব্যথা নাই। আমার নবীকে কি বলো না রে, আমি যাব না। আমার রাসূল যেন আমার আব্বাকে দেখে আমার আব্বার নামাজে জানাজার ইমামতি করে। নবীজি চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের বাবার বাড়িতে গেলেন, তাকে দেখলেন, তার গোসল কাফন দাফন ইমামতি নামাজে জানাজার নবীজি করলেন। রাত্রি যখন হয়ে যায়, বাবা মেয়েকে স্বপ্নে দেখায়, রাত্রেবেলা মেয়ে তার বাবার সাথে দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। বাবা ডাক দেয়া বলে, মা রে, তোর মতো একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে,
এই জন্য আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম। তুই আমার বাড়িতে যাস নাই, আল্লাহর নির্দেশে রসুলের নির্দেশে স্বামীর কথা মাইনা, আল্লাহর রসুলের কথা মাইনা ঘরের ভিতরে থাকলা, স্বামীর কথাটাকে অমান্য করলা না। এই জন্যে নবী আমার নামাজে জানাজার ইমাম হইছে। নবী আমার নামাজে জানাজার ইমাম হওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে আমার জান্নাত ঠিকানা বানায়া দিয়েছে। আমার মা বোনেরা, এই জন্য আপনাদেরকে 10টা কথা বলে দিব। 1 নম্বরে জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। 2 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করবেন। 3 নম্বরে রোজা রাখবেন। 4 নম্বরে স্বামীর কথা মানবেন। স্বামীর কথা যদি আপনি মানেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনার স্বামীকেও দিবে, মা বাবাকেও জান্নাত দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ও পৃথিবীর নারীরা, 5 নম্বর আমল হলো তুমি তোমার সময়ের হেফাজত করবা। সময়কে অযথা নষ্ট করবা না, সময়ের হেফাজত করবা। সময়ের হেফাজত কিভাবে করবা? নিজের সন্তানগুলোকে ভালো করে লালন পালন করবা, নিজের সময়ের হেফাজত করবা, সময় মতে আল্লাহর হুকুমগুলো পালন করবা, সময় মতে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবা। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর নারীরা, লানত কইরো না। মা বোনদের ভিতরে কিছু মা বোনরা এমন আছে যারা খুব সহজেই লানত করে, মানুষকে অভিশাপ দেয়। রাসূল বলেন, সাবধান, লানত করবা না, অভিশাপ দিবা না, এটা বড় কবিরা গুনাহ। নিজের সন্তানকে, অনেক মা বোনরা আছে রাগ হয়া গুসা হয়া হঠাৎ করে সন্তানের উপরেও বদদুয়া দিয়া ফালাই। ও মা, তুমি জানো না সন্তানের পক্ষ থেকে মায়ের কথাটা আল্লাহ কিন্তু ফিরাইয়া দেয় না। তুমি আজকে রাগ করেছ কোনো না কোনো বিষয় নিয়ে, এই সময় তুমি সন্তানকে যে লানত করলা, অভিশাপ দিলা, বলা যায় না এই কথাটা যদি আল্লাহ কবুল করিয়া লয়, তাহলে তোমার সন্তানের জিন্দেগি কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্যে আমার মা বোনেরা, জীবনে কোনোদিন লানত করবেন না, অভিশাপ দিবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জিবরিল আমার নবীকে হাতে ধরে ধরে জাহান্নামের গর্তগুলো দেখাইতেছে, জাহান্নামের গর্ত দেখাই। ঠিক এই সময় নবী এক গর্তের সামনে দাঁড়ায়া দেখে কিছু মানুষকে আল্লাহ তাআলা, মহিলাকে আল্লাহ জাহান্নামের গর্তের ভিতরে কঠিনভাবে শাস্তি দিতেছে, রশি দিয়া লটকায়া। নবীজি কেঁদে দিলেন। সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ও জিবরাইল, আমার এই উম্মতের নারীগুলোকে কেন কঠিনভাবে আযাব দেওয়া হইতেছে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো আপনার উম্মতের ওই নারী যারা দুনিয়াতে বেশি বেশি করে মানুষকে লানত দিত, মানুষকে লানত দিত, স্বামীকেও লানত দিত, নিজের বাড়ির পাশের মানুষগুলোকে দিতে দিতে সন্তানের উপরে পর্যন্ত অভিশাপ দিয়া ফালাই। এই আমলটা করবেন না। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আপনার স্বামীর পক্ষ থেকে স্বামীর সন্তান, স্বামীর মালের হেফাজত করা, এটা আপনার দায়িত্ব। স্বামীর সন্তান, স্বামীর মালের হেফাজত করা, এটা আপনার দায়িত্ব। আপনি বাড়িতে থাকবেন, স্বামীর মালের হেফাজত করবেন, সন্তান হেফাজত করবেন। 8 নম্বরে আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর নারীরা, তোমরা মেহমানদারিকে পছন্দ করে নিবা, মেহমানদারিকে পছন্দ করে নিবা। অনেক মা বোনরা আছে বাড়িতে ঘরে যদি মেহমান আসে
তো এমন রাগ করে স্বামীর সাথে ঝগড়া বাঁধায় ফেলে, অথচ দেখা যায় তার বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে, এই মেহমানগুলোকে আপ্যায়ন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু স্বামীর বাড়ির মেহমান, স্বামীর বোন অথবা স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদেরকে সহ্য করতে পারে না। এই জন্য রাসূল এই পয়েন্টটাও নারীর আমলের ভিতরে ঢুকাইয়া দিলেন। ও নারী শোনো, তুমি কিন্তু মেহমানদারি করতে গিয়া কার্পণ্যতা করবা না, কারণ তুমি তো মেহমানদারি করবা, মেহমানদারির আসবাবপত্র তোমার স্বামী ব্যবস্থা করে দিবে। তো স্বামী ব্যবস্থা করে দিবে, স্বামীর টাকা পয়সা দিয়া তুমি মেহমানদারি করবা। এই মেহমানদারিতে তোমার অসুবিধা কি? তুমি কষ্ট পাও কেন? এই জন্য রাসূল বলেন সাবধান, তুমি কিন্তু কষ্ট পাইবা না। এটা তোমার জিন্দিগির একটা আমল যে তুমি স্বামীর মেহমানগুলোকে মেহমানদারি করবা খুশি মনে। এটা 7 নাম্বার। 8 নাম্বার, 9 নাম্বারে আল্লাহর রাসূল বলেন শোনো, এই জীবনের ফাঁকে ফাঁকে কিছু সময় নিজের শরীর পবিত্র কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবা, নিজের জিন্দিগির গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবা, তওবা করবা, জিকির আজকার করবা, সকালে বিকালে দুপুরে রাত্রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের উপর দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে দুরূদ, এই দুরূদগুলো তুমি তোমার সময়ে সকাল সন্ধ্যায় পড়তে পারো। এই 9টা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতের নারীরা, তোমাদেরকে আমি নবী 9টা আমল দিলাম, 10 নম্বরে আরেকটা আমল। এই 10টা 1 নম্বরে আবার বলতেছি, ও মা, রাসূল বলেন তোমার জিন্দিগিতে যেন নামাজ কাজা না হয়। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন তুমি তোমার সতীত্ব হেফাজত করবা, সতীত্ব হেফাজত করতে গিয়া পর্দা করবা। 3 নম্বরে রাসূল বলেন রমজানের রোজা রাখবা, রমজানের রোজা রাখার পরে সাথে যদি পারো সারা বছরের ভিতরে কিছু নফল রোজা রাখবা। নফল রোজা কি আমার মা বোনেরা? প্রতি মাসে চাঁদের হিসাবে 13, 14, 15 এই 3টা রোজাকে আইয়ামে বীজ বলা হয়, আইয়ামে বিয়াজ। এই আইয়ামে বীজ, এই 3টা রোজা নবীজি সবসময় পালন করছে, রাসূল রাখছে। এই জন্য এই 3টা রোজা আপনারা যদি পারেন রাখবেন। চাঁদের হিসাবে হিসাব করবেন। চাঁদের হিসাবে হিসাব কয়টা? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টা রোজা রাখবেন। যদি পারেন সপ্তাহে 2টা রোজা রাখবেন, একটা সোমবারে রাখবেন আর একটা শুক্রবারে রাখবেন, অথবা বৃহস্পতিবারে রাখবেন। সোমবারে এই জন্য যে আমার রাসূলের জন্ম, স্বামীর কথা মেনে জীবন চালাইবেন, সময়ের হেফাজত করবেন, সাবধান কোনোদিন কাউকে লানত করবেন না। এরপরে সন্তানের হেফাজত করবেন, স্বামীর মালগুলোকে হেফাজত করবেন। 8 নম্বরে মেহমানদারিতে কার্পণ্য করবেন না, মেহমানদারি করবেন। 9 নম্বরে তওবা করবেন, সময় হলে মাপ চাইবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, রওনা জারি করবেন। এরপরে 10 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মারা শোনো, নবীজি মেয়েদেরকে একত্রিত করে একটা প্রতি সপ্তাহে একদিন আল্লাহর রাসূল মেয়েদেরকে একত্রিত করে আল্লাহর নবীজি তালিম দিতেন। এই জন্য আপনাদেরকে তালিমের ব্যবস্থা করা। নবীজি তালিমের মাঝখানে বলতে লাগলেন, ইয়া নিসা, ও মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সদকা করো, কারণ আমি দেখতেছি তোমাদের গুনাহ অনেক বেশি, তোমাদের অন্যায় অনেক বেশি। ঘরের ভিতরে তাইকাও তোমরা গুনাহ করো। কিভাবে? গীবত করো, শিকায়েত করো, অন্যায় কাজ করো, মানুষকে অভিশাপ দাও, মিথ্যা কথা বলো। এই জন্য রাসূল বলেন, ও পৃথিবীর নারীরা, আমার উম্মতের নারীরা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিহিন্না। রাসূল বলেন সদকা করো, যদি তোমার কাছে টাকা না থাকে তাইলে তোমার শরীরের অলংকার থেকে কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা আমার নবীর নির্দেশ, এটা আমার রাসূলের নির্দেশ। এই জন্য আমি আজকে আপনাদেরকে 10টা কথা শোনাইলাম। নামাজ পড়বেন, পর্দা মতে চলবেন, সতীত্বর হেফাজত করবেন, রোজা রাখবেন, স্বামীর কথা মানবেন, সময়ের হেফাজত করবেন, অভিশাপ লানত দিবেন না, গীবত শিকায়ত করবেন না,
সন্তানের হেফাজত করবেন, মেহমানদারিতে কার্পণ্য করবেন না, তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সময়ে সময়ে কিছু সময় আলাদা করে নিয়ে এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর মেয়ে সন্তান হলে মেয়ে সন্তান ছেলে সন্তানকে এক নজরে দেখবেন, দুইজনের ভিতরে কোনো পার্থক্য করবেন না। মেয়ে সন্তানগুলোকে সুন্দর আদব শিক্ষা দিবেন, তাদেরকে এলেম শিক্ষা দিবেন এবং নেক পাত্রের কাছে বিবাহ দিবেন। শেষ কথা 10 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর নারীরা, হলে স্বার্থ সামর্থ্য অনুযায়ী কিছু সদকা খায়রাত করবা। এই জন্য আমার মা বোনরা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা যেই সবাই আসছি নুরুল কোরআন মহিলা মাদ্রাসা, এটা একটা মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় নবীজির শেখানো 10টা আমল তো পাইলাম, এই 10টা আমলের ভিতরে 9টা আমল আমি করব সুন্দরভাবে। 10 নম্বর আমলটা ইচ্ছা করলে আমি এখনোই করতে পারি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, এমন কোনো মা আসেননি যে হুজুর আমি মাদ্রাসায় আসছি আমার জিন্দিগির সফলতার জন্য, আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য, আমার শ্বশুর শাশুড়ির মাগফিরাতের জন্য, আমার সন্তানগুলো যেন নেক হয়, আমার সন্তানগুলো যেন আলেম হয়, আমার সন্তানগুলো যেন নেককার হয়। যাদের সন্তানরা প্রবাসে আছে, প্রবাসী সন্তানের জন্য উদ্দেশ্য করে, অথবা আল্লাহ যেন আমাকে হজ করার তৌফিক দে।